আচ্ছা, বাংলাদেশি মেয়েরা অথবা বিদেশের মানে অন্য অন্য দেশের মেয়েরা সৌদি আসলে কি কোনো প্রবলেম হয় আপনি বলেন তো, আপনার জানা মতে? আমার জানা মতো ভাই, আমরা যতটুকু জানি বাংলাদেশের কোনো একটা ভালো ফ্যামিলির মেয়ে, শিক্ষিত ফ্যামিলির মেয়ে, গরিবের মেয়ে হোক, যারা ইজ্জতদার বংশের মেয়ে, এরা কোনো দিন বিদেশ আসবে না। কোনো বিষয় না। কোনো বিষয় না। আপনার যদি বলেন আমরা লক্ষ টাকা দেবো, তাও আসবে না, যারা ভালো ফ্যামিলির। আর যাদের চরিত্রের দিক দিয়ে সমস্যা আছে, পারিবারিক দিক দিয়ে চারিত্রিক সমস্যা আছে, এরা তো অবশ্যই আসবে লোভ লালসার কারণে। কিন্তু যে ভালো ফ্যামিলি, শিক্ষিত, ইসলাম ইসলামের তরিকায় চলে, ভালো ফ্যামিলি, মনে করেন মা বাপের ইজ্জত সম্মান নিয়ে চলে, সেই সমস্ত মহিলারা কোনো দিন বিদেশ আসবে এমন কোনো প্রমাণ নাই কেউ দেখাতে পারবে। আচ্ছা, আমি তো শুনছি বাসাবাসীর বাড়ির ভিসা ছাড়া ওই যে মেডিকেল ভিসায় আসলে তারা ভালো থাকতে পারে, কত না সত্য? না, আপনি এটা ভুল শুনছেন। ১০০ ভিতরে আপনি ৯০% মেয়েরাই এখানে আসে খারাপ। ১০০ ভিতরে অটো খারাপ হয়ে যায়, ভালো থাকতে চাইলেও ভালো পারে না। থাকলে সব পারবে না, কারণ আপনি লোভ লালসার ভিতরে। আমরা দেখি না এখানে মেডিকেলের সামনে যে, মেডিকেল যখন ছুটি হয় তখন বাসার মধ্যে আসে, এদের বিলের সামনে যে লাইন ধরে খারে থাকে, কেউ স্বর্ণ চেইন দেয়, কেউ টাকা দেয়, কেউ এটা করে, কেউ ফুল দিয়ে সম্মান দেয়, আজকে প্রেম, কালকে ভালোবাসা, কালকে ওইটা, পরশু দিন বিছনা বুঝিনা, এই সমস্ত এগুলো এখানে চলে না। কিন্তু আসতেছে, করতেছে, যার কারণে একজনের জন্য ১০ জনের বদনামি। মূলত সৌদি মেয়েরাও মানে যে সৌদি যে নাগরিক মেয়েরা তারাও তো ভালো না। না, সৌদি মেয়েরা ভালো না আমি বলতে পারবো না সেটা। কেন? কারণ আমি ঘরের ভিতরে আমি যতদিন কাজ করছি, হুম। আলহামদুলিল্লাহ আমার চোখে তো কোনোদিন খারাপ পড়েনি। কিন্তু আছে তো, এখন তো থাকতে খারাপ পারে, হয়েছে। থাকতে পারে। কিন্তু বাঙালিরা এসে ভালো থাকতে পারে না। না, কেমনে থাকবে? আপনি যে দেখেন এই যে টিকটক মিকটক, এইটা সেইটা, ফেসবুক স্ট্যাটাস, এটা সেটা দিয়ে একজনের সাথে একজন যোগাযোগ করে চান, যতক্ষণ পর্যন্ত পুরুষের একটা চাহিদা আছে, চাহিদাটা মেটানো পর্যন্ত আপনারা ভালোবাসতেছে, চাহিদা মেটানো শেষ, তারপরে তো অত্যাচার। মেয়ের দরকার হলো আপনার টাকা। এই যে মেয়েরা আসি ৮০০ টাকা, ১,০০০ টাকা, ১,৫০০ টাকা বেতন চাকরি করে বাংলাদেশের মধ্যে ২ লাখ, ৩ লাখ, ৪ লাখ কেমনে পাঠায়? আমরা এখানে আমাদের অর্ধ বয়সের থেকে বেশি চলে গেছি বিদেশে। কয় বছর আছেন আপনি সৌদিতে? প্রায় ৩৩ বছর। 33 বছর। প্রায় ৩৩ বছর। আপনার অভিজ্ঞতা বলে যে যে কোনো দেশের মেয়েরাই এদেশে আসলে আসলে যে কোনো বিষয় হোক। আমি আপনাকে একটা কথা বলি, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, আপনার ইন্দোনেশিয়া, এগুলি বেশিরভাগ নির্যাতনের শিকার হয়। কারণ আপনি কতদিন বরদাস্ত করতে পারবেন? মেয়েরা তো ঘরে কাজ করতেছে, ঘরের গুলি ঘরে, মেডিকেলে গুলি মেডিকেলে, বুঝছেন? মেলামেশা তো সবার সাথে আছে। যাই হোক, বাংলাদেশের মেডিকেলে আবার ডাক্তাররাও অত্যাচার করে। ডাক্তারদের এটা হলো তাদের পার্সোনাল লিমিট, এটা বলতে পারেন, কারণ এরা তো রুমেই থাকে, এটা বলতে পারবেন না, আপনি অবশ্য অনেকটা রেস্ট্রিক্টেড না। আছে, এই জন্য বলেন না। জানা থাকলে ওই জিনিসটা বলবেন, কারণ এই হলো ডাক্তার, ওই জিনিসটা বলতে পারবেন না। তারপরে আমার দৃষ্টি আলহামদুলিল্লাহ আমরা তো এখানে আমাদের কোনো ব্যাড রেকর্ড নেই এতদিন না, পর্যন্ত। পুরুষ মানুষদের তো কোনো ব্যাড রেকর্ড শুনি না। না, ব্যাড রেকর্ড থাকলেও এটা প্রকাশ হয় না, কারণ মহিলারটা বেশি হয়। কারণ মহিলারা মানে জি, 100-র মধ্যে 90 জনই ভালো থাকতে পারে। আমি আপনাকে একটা কথা বলি, মহিলা যদি আপনার কাছে ধরে না, আপনি কোনোদিন মহিলাকে জোরজবরদস্তি করে কোনো কিছু করতে পারবেন? এটা তো আমাদের দেশ না। আমার দেশে জোরজবরদস্তি উঠে নিতে পারে, কিন্তু এটা তো সেরকম না। আরে আরেকটা চাইলেও আছে তো বাঙালিরা মেয়েরা ভালো থাকতে পারে না। থাকতে পারবে কেমনে? আপনি সব পুরুষের ভিতরে আরেকটা আছে, যেমন এই যে এখন বাংলাদেশে কিছু কিছু দালালরা আছে, মহিলা আনি সৌদির বাসায় বাসায় বিক্রি করে, এটা করে সেটা করে। আবার অনেকে আছে বাংলাদেশ থেকে মহিলা নিয়ে ব্যবসা করাইতেছে, না করলে মেয়ের উপর নির্যাতন করতে। আবার যে বলে মেডিকেল বিষয় নিয়ে আইছি, এটা তো বিষয়, কিন্তু দায়িত্ব তো আপনার কাছে, আপনি আনছেন। বলে যে মেডিকেল বিষয়ে গেলে কোনো সমস্যা নাই, এরকম হয় না। সমস্যা তো মেডিকেলের জন্য নাই, মেডিকেলের পর একটা সমস্যা, সেটা তো দেখতে হবে। মেডিকেলের পরে যে বাইরে যে এদিক সেদিক ঘুরে বেড়া করতেছেন, এটা তো সমস্যা। তাহলে আপনার পরামর্শ হচ্ছে কোন মহিলা মানুষ অন্তত আমার সৌদি মতে, আমার মতে যারা আল্লাহ রসুল মানে, যারা ইসলামিক দৃষ্টিকে চলাফেরা করে, ওই সমস্ত মহিলা বিদেশে আসা উচিত না। এবং এদের গার্জিয়ানের উচিত যাতে করে মহিলাদেরকে বিদেশ না পাঠানো। কেন? আপনার ঘরের মধ্যে পুরুষ আছে, আমরা এমনও দেখতেছে বাইরে যে স্বামী বাংলাদেশে, ছেলে বাংলাদেশে, এ আসে এখানে, কেন? স্বামী এটা পুরুষ না? এ কাজ করে খাওয়াইতে পারে না? এ কাজ করে খাওয়াইতে না পারলে আপনার বিয়ে করছে কেন? ভাই বোনের ভরণ পোষণ পোষাইতে না পারলে এরা আপনার দুনিয়া পুরুষ মানে পাঠে লাভটা কি? আপনার ঘরের ইজ্জত ঘরে রাখতে হবে, বাইরেরটা বাইরে। আপনি কাজ করেন, অসুবিধা নেই। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যতটা পর্যন্ত হাত রোদ দিয়েছে, আমরা চেষ্টা করি আমাদের ইনকাম দিয়ে আমাদের ফ্যামিলিকে সন্তুষ্ট রাখা। আমি আমার ফ্যামিলিকে এখানে আমি 21 বছর রাখছি, আলহামদুলিল্লাহ। আমার ছেলে মেয়ে জন্ম এখানে, লেখাপড়া এখানে, সবকিছু এখানে, আরব দেশে।
যেসব মহিলারা জানে না যে এখানে আসলে সমস্যা, তাদের বিষয়ে আপনার বক্তব্য কি বা পরামর্শ কি না, থাকবে? আমি একটা কথা বললাম না, অজানার কিছু নেই, সব মহিলারাই জানে, এরা জানিয়ে শুনে আসে এখানে। এখানে খারাপ হচ্ছে যে আপনি ফেসবুকে দেখতেছেন না, টিকটকে হাজার হাজার ফেসবুকে যে দেখতেছি, ইউটিউবে দেখতেছি, ঘটনা সত্য। সব অবশ্যই অবশ্যই সত্য। এগুলি নির্যাতন করা যায় এটাও সত্য, আবার মেয়েরা খারাপ হচ্ছে এটাও সত্য, দুটোটাই সত্য। আপনি ভালো হইলে আপনি এখানে বিদেশে আপনার ফ্যামিলিতে কেউ নেই, আপনি চাকরি কেন বাংলাদেশে চাকরি নেই, বাইরে আসতে হবে কেন? আপনি স্বামী সংসার নিয়ে এখানে থাকেন, এটা অন্য ব্যাপার, কিন্তু আপনি কাজের বিষয় নিয়ে, প্রফেশনাল কাজের বিষয় নিয়ে আপনি এখানে আসলে এখানে আপনার খারাপ একদিন একদিন হতেই হবে। এমন কোন মহিলাটা আছে ভালো, আমাকে দেখে দেন কোন মহিলাটা আছে ভালো। আর কোনো মহিলা যদি বলে যে আমি সৌদির ঘরে কাজ করি এরকম ভালো আছি, বা আর কোনো আরবিয়ান ঘরে বা কোনো একটা কোম্পানির মধ্যে কাজ করে আমি ভালো আছি, তাই ভুল বলবে এটা। অন্তপক্ষে আমরা বিশ্বাস করবো, কারণ আমরা দেখতেছি এগুলি সৌদি আরব ডেভেলপ হওয়ার আগের থেকে আমরা এখানে। সৌদি আরবে যখন মোবাইল আসে না তখন থেকে মোবাইল তো দূরের কথা, আপনার ল্যান্ড টেলিফোনও প্রত্যেকের ঘরে ছিল না, ডিশ কারো ঘরে ছিল না, একটা ডিশ লাগাইতে অনেক টাকা খরচ হচ্ছে। তখনকার সময় যে নির্যাতন ছিল তখন তার চাইতে এখন বাড়ছে না কমছে? 3 গুণ হয়েছে। ওই সময় নির্যাতন বললে এটা ভুল হবে, ওই সময় নির্যাতন আমরা চোখে দেখি নাই, কিন্তু এখন হচ্ছে অহরহ হইতেছে। আর ওই যে যারা ভিসায় পাঠায় তাদের লাভ কি এখানে? মানে পাঠাইলে তারা তো একটা বেনিফিট পায়। বেনিফিটের জন্য আর কিছু না, তবে ওইটা না যে হয়তো এটা শুনে হয়তো অনেকে কেউ গালিও দিতে পারে, আমার গালি দিতে পারে, আমার কোনো দুঃখ আসে না। না, যেটা সত্যি কথা, আপনি একটা পরামর্শ দিলেন, আর ভালো পরামর্শই তো আমি দিবেন। তো সেটাই বলতে, যাদের সমর্থ আছে চলার, মোটামুটি ভাই বেড়াত আছে, থাকলে পুরুষ পাঠান, মহিলাদেরকে বিদেশে পাঠানোর কোনো অর্থ হইতে পারে না। কারণ এখানে ভাই, এখানে বলি না, পৃথিবীর যেখানে যান আপনি, এই যে জর্দানে দেখছেন না কতগুলি মহিলা শ্রমিকের ওখানে কাজ করতে, কত নির্যাতন করতেছে এদেরকে। এই তো গত কয়েকদিন আগে একটা দেখলাম আমি ফেসবুকের মধ্যে, মেরে ফেলেছে মেয়েরে। এবং যারা দালাল মারফত আসে, দালালরা করে এক নির্যাতন, এবং কোম্পানির তরফ থেকে হয় আরেক নির্যাতন। অনেক সময় মুখ খুলে বলতেও পারে না, চুপ করে কেমনে থাকে। বলবে? এ বললে তো এর উপর আর নির্যাতন বেড়ে যায়। আপনি এটা তো আমাদের দেশ না যে আপনি যা ইচ্ছে তা করবো, এটা তো না। হ্যাঁ, যাই হোক আবুল কালাম ভাই, আমি আসলে এই বিষয়গুলো অনেকটা জানতাম, কিন্তু সৌদি আরব আসার পরে আপনি যেহেতু 33 বছর এখানে আছেন, আপনার অভিজ্ঞতা থেকে বলছেন আমি, এবং এটা শুনছি, এবং বাংলাদেশের যারা আছেন অথবা যারাই মেয়েরা আসতে চান এইসব দেশে, তাদের জন্য একটা সতর্ক বার্তা রয়ে গেল। আপনি তো অবশ্যই বলবেন যে কোনো কারণেই মেয়েরা যাতে না আসে। কারণে বলতে, আমারও তো মা বোন আছে, আমারও তো বউ বাচ্চা আছে। আপনার পরামর্শ হচ্ছে কোনো ভিসায় যেন মেয়েরা না আসে। মেয়েরা না আসলে ভালো, কিন্তু আবার মেয়ে বলবে আমার টাকায় আমি যাবো, আমার পয়সা আমি রুজু করবো, সেটা হলো ওদের ব্যাপার, যাদের ব্যক্তিগত ব্যাপার আছে, বুঝছেন। যার নির্যাতিত হওয়ার ইচ্ছা আছে সে আসবে। জি, আমরা ওইটাই চাই, যাতে করে আমার মা বোন বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ যেন এখানে মহিলা না পাঠায়। মহিলা পাঠায় নির্যাতিত হওয়া মানে আমাদের দেশের বদনামি। আমরা তো দেখতেছি, কিন্তু মহিলা গালি দিতে পারে, আমরা দেখতেছি গালি দেওয়া তো সেরকম দেখছি। এই যে টিকটকের ভিতরে কত বেহায়া মানুষের গালি দিচ্ছে, আপনি ভালো বলছেন, আপনি উল্টা গালি খাইতেছেন। তো এগুলো আমাদের দেখার বিষয়, কারণ আমরা শুধু ওইটাই পরামর্শ দেবো যে যাতে করে বাইরে না আসেন, নির্যাতিত না হন। থ্যাংক ইউ এই পরামর্শটা দেওয়ার জন্য। এটা আসলে সবাই সাহায্য হবে, যারা অবশ্য নিজের থেকেই চাইবে যে এরকমটা না হোক। এই ঘটনা শোনার পরে অন্তত তারা আসবে না। বিশেষ করে আমরা মদিনা শরীফ থেকে আলহামদুলিল্লাহ মদিনা শরীফের ডেভেলপের আগের থেকে দেখতেছি, হেরামের আশেপাশে যে বিল্ডিং দেখতেছে না, আমরা যখন আছি তখন কিচ্ছু ছিল না, এটা ছোট ছোট একতলা দুতলা